তৃতীয় রমজানের সবাইকে শুভেচ্ছা জানানো হলো এবং তার সাথে সবাইকে রমজানের দাওয়াত দেওয়া হলো। সবাই কিন্তু রোজা রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। এই তো আজকেও আবার আপনাদের মাঝে গ্রামের আফা চলে আসলো একটা নতুন ভিডিও নিয়ে। আমি কিন্তু কৃষকের বউ, সেটা কিন্তু সব ভিডিওতেই কম বেশ বলে থাকি। কৃষকের বউ কি রান্না করে, কি খায়, সেটাই আপনাদের মাঝে দেখানো হয়। ভালোবেসে অবশ্যই দেখবেন ভিডিও। আজকে কিন্তু আমি রান্না করব ছোট মাছ। আপনাদের ভাইয়া ছোট মাছ বাজার থেকে এনেছে, একদম ছোট ছোট মাছ। আমরা কিন্তু ছোট মাছটাই বেশি খেয়ে থাকি, তার জন্যই ছোট মাছ বেশি আনতে হয়। আমার শ্বশুর ছোট মাছ পছন্দ করে, কারণ শ্বশুর আব্বা যেটা পছন্দ করে সেটাই আমাদের খেতে হয়। কারণ ওনার কথা অবাধ্য হলে সংসারে অশান্তি সৃষ্টি হবে। এই কারণেই কোনো অশান্তি না করতে চেয়ে ওনার ভালো যেটা সেটাই আমরা করি এবং আমার বাচ্চারাও সেটাই মেনে নেয়। অবশ্যই বাচ্চাদেরকে অন্য কিছু দিয়ে দেই, হয়তো ডিম, হয়তো অন্য কিছু খাওয়াই, কিন্তু বাচ্চারা অনেক ভালো। যেটা বলি যে তোমার বাবা এটা দিতে পারবে না, বাবা এটা আমাদের নাই, ওইটাই ওরা মেনে নেয়। এই তো আজকে আমি আমার বাগান থেকে কয়েকটা টমেটো এনে এবং 2টা আলু দিয়ে সুন্দর করে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, যত ধরনের মশলা এখানে দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে কিন্তু এই যে ছোট মাছের চচ্চড়িটা আজকে আমি করব। দেখতে থাকেন বন্ধুরা। যারা এভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি কিন্তু ছোট মাছ এভাবে হাতে মেখে কিন্তু রান্না করি। এই যে হাত দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ওয়াশিং মেশিন। আমি এই যে এতগুলা মরিচ কেটে হাত দিয়ে মাখিয়ে নিলাম। আমার কিন্তু কিছুই হয় না ভাই। অনেকেই বলে হাত জ্বলে, কিন্তু আমার তা হয় না। আমি তো গ্রামের বউ, কৃষকের বউ, গ্রামে কাজ করে খাই। হাত পা দেখে বুঝতে পারেন যে কীরকম আমি, সেটা আপনাদেরকে নাই বলি, কিন্তু এই হাত দিয়ে অনেক কাজ করে থাকি। সারা দিন কাজের তালেই থাকি, কাজ করার তালেই থাকি। আজকে কিন্তু সারা দিন আমার কাজ আর কাজে চলে গেছে। এদিকে আমার ব্যবসায় অনেক লোক আসতেছে, কারণ রমজান মাস কাপড় নিবে এবং বানাতে দিয়ে যাবে, সেগুলোও কিন্তু রেডি করতে হয়। তো আমি ছোলা বুট নিয়েছি, এখানে 2টা আলু নিয়েছি। আলু 2টা কিন্তু আগে হাতে সুন্দর করে মেখে তারপরে ছোলা বুটগুলা সিদ্ধ করে রেখেছি, ওগুলা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। এদিকে চুলায় কাঁচামরিচ দেওয়া হয়েছে আর 2টা টমেটো দিয়ে দিছি। টমেটো দিয়ে কিন্তু ছোলা বুট বানালে খুব টেস্ট হয়, হালকা হালকা টক হয়, খেতে খুব দারুণ। এই তো আমি চুলায় কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আর 2টা টমেটো দিয়ে কিন্তু অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। আমি যে তরকারিটা রান্না করার জন্য মাখিয়ে নিয়েছি, একটা জিনিস কিন্তু ভুলে গেছিলাম বন্ধুরা। এই তো দেখো, সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ রেখে দিয়েছিলাম বাটির মধ্যে কেটে, ওটা আমার দিতে মনে ছিল না, তাই একটু বলক আসছিল, ওখানে আবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমরা কিন্তু একদম পিওর খাঁটি সরিষার তেল খাই। এগুলা কিন্তু আমাদের বাড়ির পাশেই বাজার থেকে, মিল থেকে আনা হয়। একদম পিওর খাঁটি সরিষার তেল, এগুলাই আমরা খাই এবং ব্যবহার করি সব সময়। যে কোনো তরকারির মধ্যে, ভাজির মধ্যে। আমি সয়াবিনটা কিন্তু কম খাই, সব সময় খেতে চেষ্টা করি সরিষার তেল। এই তো দেখেন বন্ধুরা, আমার তরকারির কালার কীরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে আমি এই যে একটু শরবত বানাবো, আর ইফতারের জন্য শসা, গাজর এবং সব কিছু রেডি করে নিয়েছি। তরমুজ